সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়ল ঘরের মধ্যে। আজ তুমি আসবে। সারা ঘরে আনন্দ শিহরণ খেলছে, যদিও উত্তরের বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দিয়ে বইছে। তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্টিকে ডেকে বললাম, আজ তুমি আসবে। সেন্টি হাসতে হাসতে আমার সিগারেটে আগুন ধরিয়ে দিল। বলল, বারান্দায় হেঁটে ভুক বাড়িয়ে নিন, দেখবেন বাড়ি থেকে মজাদার খাবার আসবে। দেখো, সবাই প্রথমে খাবারের কথা ভাবে। আমি জানি বাইরে এখন আকাল চলছে। ক্ষুধার্ত মানুষ হন্য হয়ে শহরের দিকে ছুটে আসছে। সংবাদপত্রগুলো না বলে পারছে না যে অকল্পনীয়। রাস্তায় রাস্তায় অনাহারী শিশুদের মৃতদেহের ছবি দেখে আমি কতদিন আমার কারাকক্ষের লোহার জালি চেপে ধরেছি। হায় স্বাধীনতা! অভুক্তদের রাজত্ব কায়েম করতেই কি আমরা সর্বস্ব ত্যাগ করেছিলাম? আর আমাকে ওরা রেখেছে বন্দুক আর বিচারালয়ের মাঝামাঝি, যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায়, যাতে আমি আমার উৎস খুঁজে না পাই। কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি। আমি পাষাণ কারার জোহর দিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি। শত দুই দর্বের মধ্যেও আমরা যেমন আমাদের উৎসকে জাগিয়ে রাখতাম। চড়ুই পাখির চিৎকারে বন্দীদের ঘুম ভাঙছে। আমি বারান্দা ছেড়ে বাগানে নামলাম। এক চিলতে বাগান, ভেজা পাতায় পানিতে আমার চটি আর পাজামা ভিজিয়ে চন্দ্রমল্লিকার ঝোপ থেকে এক গোছা সাদা আর হলুদ ফুল তুললাম। বাতাসে মাথা নাড়িয়ে লাল ডালিয়া গাছ আমাকে ডাকলো। তারপর গেলাম গোলাপের কাছে। জেলখানার গোলাপ, তবুও কি সুন্দর গন্ধ। আমার সহবন্দীরা কেউ ফুল ছিঁড়ে না, ছিঁড়তেও দেয় না, কিন্তু আমি তোমার জন্য তোড়া বাঁধলাম। আজ আর সময় কাটতে চাই না। দাড়ি কাটলাম, বই নিয়ে নাড়াচাড়া করলাম। ওদিকে দেওয়ালের ওপাশে শহর জেগে উঠছে। গাড়ির ভেপু রিস্কার ঘণ্টা ধ্বনি কানে আসছে। চকের হোটেলগুলোতে নিশ্চয় এখন মাংসের কড়াই ফুটছে, আর মজাদার ঝোল ঢেলে দেওয়া হচ্ছে গরিব খদ্দেরদের পাতে পাতে। না, বাইরে এখন আকাল। মানুষ কি খেতে পায়? দিন মজুরদের পাত কি এখন আর নেহারির ঝোলে ভরে ওঠে? অথচ একটা অধিকায় দেওয়াল কত ব্যবধানী না আনতে পারে। পাখিরা কত স্বাধীন, কেমন অবলীলায় দেওয়াল পেরিয়ে যাচ্ছে। জীবনে এই প্রথম আমি চড়ুই পাখির সৌভাগ্যে কাতর হলাম। আমাদের শহর নিশ্চয় এখন ভিখারিতে ভরে গেছে। সারাদিন ভিক্ষুকের স্রোত সামাল দিতে হয়। আমি কতবার তোমাকে বলেছি, দেখো, মুষ্টি ভিক্ষায় দারিদ্র দূর হয় না। এর অন্য ব্যবস্থা দরকার, দরকার সামাজিক ন্যায়ের। দুঃখের শিকড় উপড়ে ফেলতে হবে। যদি আমার কথা বুঝতে। প্রিয়তমা আমার, তোমার পবিত্র নাম নিয়ে আজ সূর্য উদিত হয়েছে, আর উৎসবদীর রশির ফলা গারদের শিকের উপর পিছলে যাচ্ছে। দেওয়ালের উপাস থেকে ঘুম ভাঙা মানুষের কোলাহল। যারা অধিক রাতে ঘুমোয় আর জাগে সকালের আগে, যারা ঠেলে, চালায়, হানে, ঘোরায়, ওড়ায়, পোড়ায়, আর হাত মুঠো করে এগিয়ে যায়। সভ্যতার তলদেশে যাদের ঘামের অমোঘ নদী কোনো দিন শুকায় না। শোনো তাদের কলরব। বন্দিরা জেগে উঠছে, পাশের সেলে কাশির শব্দ। আমি ঘরে ঘরে তোমার নাম ঘোষণা করলাম, বললাম, আজ 12টায় আমার দেখা। খুশিতে সকলে বিছানায় উঠে বসল। সকলেরই আশা তুমি কোনো না কোনো সংবাদ নিয়ে আসবে, যেন তুমি সংবাদপত্র, যেন তুমি আজ সকালের কাগজের প্রধান শিরোনাম শিরা।
সূর্য যখন অদৃশ্য রশ্মিমালায় আমাকে দোলাতে দোলাতে মাঝ আকাশে টেনে আনলো, ঠিক তখনই তুমি এলে। জেল গেটে পৌঁছে দেখলাম তুমি টিফিন ক্যারিয়ার সামনে নিয়ে চুপচাপ বসে আছো। হাসলে, ম্লান, সচ্ছল। কোনো কৌশল প্রশ্ন হলো না। সাক্ষাৎকারের চেয়ারে বসা মাত্রই তুমি খাবার দিতে শুরু করলে। মাছের কিমার একটা বল গড়িয়ে দিয়ে জানালে আবার ধরপাকড় শুরু হয়েছে। আমি মাথা নাড়লাম। মাগুর মাছের ঝোল ছড়িয়ে দিতে দিতে কানের কাছে মুখ আনলে, অমুক বিপ্লবী আর নেই। আমি মাথা নামালাম। বললে, ভেবো না, আমরা সইতে পারবো। আল্লাহ আমাদের শক্তি দিন। তারপর আমরা পরস্পরকে দেখতে লাগলাম, যতক্ষণ না পাহারাদারের বুটের শব্দ এসে আমাদের মাঝখানে থামলো।